দেখুন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ ওনার মৃত্যুদণ্ড দেওয়া হলো, 100-র উপরে মানুষকে গুলি করে এই হাসিনা হত্যা করলো। 13টা বৎসর পর্যন্ত আল্লামা সাঈদীকে জেলে রাখা হলো। 13টা বৎসর, 13 বৎসর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি জেলে থাকলেন, খুব ছোট্ট একটা কামরায়। অনেক কষ্ট তাকে দিলেন। এক পর্যায়ে কোনো অবস্থাতেই যখন তাকে ফাঁসি দেওয়া গেল না, তখন আজীবন কারাদণ্ড দিলেন। দেওয়ার পরে এরপরেও তাকে হত্যা করা যায় না, কি করবে এখন? কোনো উপায় নেই। সেক্ষেত্রে ডাক্তার এবং হাসপাতালের সাহায্য নিয়ে, অসুস্থতার নাম নিয়ে সেই জেলখানার থেকে, জেল সুপারের কাছ থেকে জোর করে সাইন নিয়ে আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে। একটা খবর আছে, সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন, ওই জেলার যিনি সুপার, তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরে দেওয়া হয়েছে, তাকে সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে, এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে, তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে। এইটা গুছাইছে, গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে ডুকরে কেঁদেছেন বাইরে এসে, অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো এই জেলখানা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে। সেখান থেকে আল্লামা সাঈদীকে বের করে এনে লক্ষ কোটি ভক্ত শ্রোতা, লক্ষ কোটি ভক্ত শ্রোতা রেখে গেল ধরার বুকে। হাসপাতালের বেডে এনে সুস্থ মানুষকে ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। কি কাম করবো, আমার মন ভালো লাগে না। আল্লামা সাঈদী আর আসবে না ভুবনে, চলে গেল চিরতরে ভুবনকে কাঁদিয়ে। লক্ষ কোটি ভক্ত শ্রোতা রেখে গেল ধরার বুকে। আমাদের পাখিটা উড়ে গেছে। আমি তাকে কোরআনের জন্য ভালোবাসি, একমাত্র কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আমাকে একটা সেকেন্ডের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেয় নাই। আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। এইভাবে আল্লামা সাঈদীকে হত্যা করলো এই খুনি হাসিনা। অতএব আল্লামা সাঈদীর এই মোনাজাত আল্লাহ পাক এতদিন পরে হলেও কবুল করেছেন। আল্লামা সাঈদী যা যা ভবিষ্যৎবাণী করছেন, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আল্লাহ পাক কবুল করতেছেন। সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান করার জন্য। লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে না দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। একের পর একের হুবহু আল্লাহ পাক কবুল করতেছেন। তা আল্লাহ পাক মুসলিমের দোয়া এভাবেই কবুল করেন। এবার দেখেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জেলে দেওয়া হলো, এরপরে জেলখানা থেকে হত্যা করা হলো, সব ঠিক আছে। এখন ঢাকাতে জানাজা পড়তে দিবে না। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ অপেক্ষা করছেন তার জানাজা কখন, কোথায় এবং দাফন সম্পন্ন হবে। আমাদের পরিবারের সদস্যবৃন্দ তারা আছেন, ভিতরে প্রশাসন সহ তারা আলাপ আলোচনা করছেন। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যেই আমাদের প্রাণের মানুষ, কোরআনের পাখি খ্যাত, কোরআনের খেদমতে নিয়োজিত, যিনি শাহাদাতের স্বপ্ন দেখতেন, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে যেন কবুল মঞ্জুর করেন, শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। প্রশাসনের সহযোগিতা কামনা করব যে দ্রুত কম সময়ের মধ্যে ঢাকায় তার জানাজা যেন আমরা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি। হাসিনা জানে আল্লামা সাঈদীর জানাজা যদি ঢাকাতে হয়, কত কোটি মানুষ হবে
হিসাবের বাইরে গোটা ঢাকা ভরে যাবে, গোটা ঢাকা ভরে যেত যদি খালি অনুমতিটা পেত মানুষ যে ঢাকাতে আল্লামা সাঈদীর জানাজা হবে। গোটা বিশ্ব থেকে বিমানে টিকিট করে ফেলছে মানুষ শুধু আল্লামা সাঈদীর জানাজা পড়ার জন্য। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য শুধু দেশের মানুষ না, শুধু ঢাকার মানুষ না, ঢাকার বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে আসছে। পাশাপাশি দেশের বাইরে থেকেও অসংখ্য মানুষ ফ্লাইটে টিকিট কেটে দ্রুতই এসে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য আমাদেরকে তারা খবর দিয়েছেন, মেসেজ দিয়েছেন। বাংলাদেশে চলে আসবে গোটা বিশ্বের মানুষ, গোটা বিশ্বে যেখানেই বাঙালি আছে সেখানেই টিকিট করা শেষ, আল্লামা সাঈদীর জানাজায় উপস্থিত হবে। আমি তখন ছিলাম ইন্ডিয়াতে ছিলাম। সে যাই হোক, ওই সময়ের মধ্যে আল্লামা সাঈদী ইন্তেকাল করলেন, তার জানাজা পড়ার অনুমতিটাও এই খুনি হাসিনা দিলেন না। শেষ পর্যন্ত এখানেও অনেক মানুষ কি সারা রাত ভর এই আল্লামা সাঈদীর জন্য তারা আন্দোলন করলেন, তার জানাজা আমাদেরকে পড়তে দেওয়া হোক। ঢাকা শহরে দেওয়া হয় নাই, এদের উপরে গুলি করা হয়েছে, মারধর করা হয়েছে। রাজধানীতে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা করার দাবিতে রাতভর হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। তাদের সাথে পুলিশের সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভোরে পুলিশ পাহারায় সাঈদীর মরদেহ নেওয়া হয় পিরোজপুরে। স্থিতি হয় বিএসএমএমইউ হাসপাতাল ভেতর। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে শেষ পর্যন্ত তাদের মতেই সেই নিজ জেলাতে নিয়ে সেখানে কবরের ব্যবস্থা বা দাফনের ব্যবস্থা করতে হয়। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার হুজুরের এই জান্নাতি চেহারাটা দেখার জন্য আজ তার জানাজায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতি ঘটেছে। তাতে কি হয়েছে? আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বের 152টা দেশে গায়েবানা জানাজা হয়েছে। জিজ্ঞেস করতে চাই, একটা মানুষকে লাশ উপরে রেখে কেন গায়েবানা জানাজা করতে হইল? এই ফতোয়া আগে দাও, তারপরে তোমার ফতোয়া মানতে চাই। মুকুটবিহীন সম্রাটের বিদায় হয়েছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। গোটা বিশ্বের মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কাঁদছে। কাবার গিলাফে ধরে যুবকরা করছেন। আল্লাহ তোমার নাম না কুদ্দুস, তোমার নাম মুখমিনী, তোমার নাম মুখমিনী, তোমার নাম মুখমিনী। আমার আব্বা মারা গেলে এত কষ্ট লাগতো না। সেই দৃশ্যটা এখনো আমাদের চোখে পড়ে। সে আল্লামা সাঈদীকে কিছুই করতে পারে নাই, গোটা বিশ্বের মানুষ তাকে ভালোবেসে নিয়েছিল, কিন্তু আজ হাসিনা বিশ্বের কোথাও ঠাঁই পায় নাই। যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে জানাজা দেওয়ার অনুমতি দেয় নাই ঢাকা শহরে, গোটা বিশ্বে তার জানাজা হয়েছে। আজকে এই খুনি হাসিনা বিশ্বের কোথাও তার জায়গা নাই, কোথাও জায়গা নাই। আল্লামা সাঈদী ভবিষ্যৎবাণ করছিল বাংলার জমিনে তার জায়গা হবে না, বাংলার জমিনে আজ কোথাও বিশ্বের কোথাও তার জায়গা নাই।